আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এই ওয়াল পেন্টিং ডিজাইনগুলোর কত করে প্রাইস পড়ছে আর কিভাবে দেওয়ালটাকে রেডি করে রাখতে হবে, আর ওয়াল পেন্টিং ডিজাইনের জন্য কালার কি আপনারা কিনে দেবেন নাকি আমি সাথে করে নিয়ে যাব, সব কিছুরই প্রশ্নের উত্তর থাকবে আজকে। এই যে ছোট্ট সুইচ বোর্ডের ডিজাইনটা আর এই যে পিকক ওয়াল পেন্টিং ডিজাইনটা করেছি হুগলি জেলার জাঙ্গিপাড়ার একটি ছোট্ট গ্রামে। হ্যালো গাইস, আমি সৌরভ, তোমরা দেখছো রংছবি ওয়াল আর্ট, যেখানে আমি সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং ডিজাইনের টিউটোরিয়াল ছাড়তে থাকি। আজকে আমি কোথায় কাজে যাচ্ছি সেটা বলছি, সেটা হচ্ছে জাঙ্গিপাড়া। হ্যাঁ, হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম জাঙ্গিপাড়ায় কাজে যাচ্ছি। অনেকে রাজবোলহাট মন্দিরের নাম শুনেছেন বা রাজবল্লভী মায়ের মন্দিরের নাম শুনেছেন। সেই জাঙ্গিপাড়ার আশেপাশে বা রাজবোলহাটের আশেপাশেই একটি ছোট্ট গ্রামে কাজে যেতে চলেছি। চলো তাহলে কাজে গিয়ে দেখা হচ্ছে কি ওয়াল পেন্টিং ডিজাইন করছি। আর এই গ্রামের মধ্যে বর্ষাকালে কাজে যেতে খুব সুন্দর লাগে। ওই দূরে দেখতে পাচ্ছেন কাকিমাটা ছাগল চড়াতে বেরিয়েছে, আর এই সবে ধান বসানো হচ্ছে, যেহেতু বর্ষার একদম শুরু। আর তোমরা যারা যারা জাঙ্গিপাড়ায় যাও হরিপালের দিক দিয়ে, এই যে মোড়টার এর আগে যে জায়গাটা দেখালাম, এই জায়গাটার কি নাম বা তোমরা কতবার গেছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যেই দাদার বাড়িতে কাজে গিয়েছিলাম সেই দাদার বাড়ির যে সামনেই ধান খেতে ধান বসানো চলছিল, আর এত সুন্দর দৃশ্য। আর সামনেই দাদার যে এই দেওয়ালটা ছিল, এই দেওয়ালটায় ডিজাইন হতো। ডিজাইন করার জন্য আউটলাইন করে নিয়েছিলাম চক পেন্সিল দিয়ে, তারপর আস্তে আস্তে ডিজাইন শুরু করলাম। এবার আপনাদের যে প্রশ্নের উত্তর আমি দেব আজকে, সেটা হচ্ছে যে এই ডিজাইনগুলো করতে কিভাবে ব্যাকগ্রাউন্ড রেডি করতে হয়। আপনারা অনেকেই বলেন পুট্টি হয়ে গেছে বাড়িতে, পাইমার করা আছে, ডিজাইন করব। পাইমারের ওপর ডিজাইন হয় না, পাইমারের ওপর যে কোনো কালার করা থাকবে বা আপনারা ডিজাইন অনুযায়ী আমার ডিজাইন দেখে কালার করিয়ে রাখতে পারেন। তারপর কালার ফিনিশ হবে, কালার ফিনিশ হওয়ার পর আমি ডিজাইন করতে যাব। অনেকেই আমাকে আরও অনেক প্রশ্ন করেছেন। হ্যাঁ, কাজ করতে করতে দুপুর হয়ে গেছিলো। দুপুরবেলা জেঠিমা রান্না করেছিল মাছ আলুর তরকারি, শাক ভাজা আর ডাল আর আমড়ার টক। সুন্দর খাবার ছিল, আমাদের বাঙালিদের যেমন প্রিয় খাবার সেরকম খাবার। খাওয়া দাওয়া করে নিয়ে আবার কাজে চলে এলাম। এবার আপনাদের প্রশ্নগুলোয় আসি। অনেকেই বলছেন নাকি ডিজাইন করার জন্য যে কালারগুলো লাগবে সেই কালারগুলো কি আমি নিয়ে যাব সাথে করে, না আপনারা কিনে দেবেন? এই যে ডিজাইন করার যে যাবতীয় কালার, ব্রাশ বা জিনিসপত্র, স্প্রে মেশিন সব কিছু আমি নিয়ে যাব। তারপর এই যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটার একটা অ্যামাউন্ট থাকে, এই রকম দেওয়ালে এই ডিজাইনটা এত টাকা পড়ে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে ডিজাইনের স্ক্রিনশট তুলে পাঠাবেন। আর এই দেওয়ালে আপনার বাড়ির এই দেওয়ালে ডিজাইনটা হবে সেটা বলবেন, আমি অবশ্যই প্রাইস বলে দেবো। আর এই ডিজাইনগুলো একদম অল্প খরচে হয়, যেগুলো সুইচ বোর্ডের মধ্যে করছি। আর যেহেতু দাদার বাড়িতে এই বড় দেওয়ালটা করেছিলাম ময়ূরের ডিজাইনটা, তাই দাদা বলেছিল এই ডিজাইনটা ছোট্ট একটা জায়গায় সুইচ বোর্ডের মধ্যে হবে। আর এই যে ডিজাইনগুলো করছি, ডিজাইনগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখুন। স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমাকে জিজ্ঞাসা করবেন এই ডিজাইনটা করছি। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কোথা থেকে বলছেন অবশ্যই আমাকে মেসেজ করার আগে বলে দেবেন, হাই আমি এই জায়গা থেকে বলছি। এইটুকু মেসেজ করে দিলে আমার খুব সুবিধা হয়। তারপর স্ক্রিনশট পাঠাবেন, আর কোন দেওয়ালে ডিজাইনটা হবে সেটা পাঠালে আরও সুবিধা হয়, আমি সঙ্গে সঙ্গে প্রাইস বলে দেবো। তারপর দেন আমি সেটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে গিয়ে কাজ ফিনিশ করে দিয়ে চলে আসবো। আর দাদার বাড়ি ছিল জাঙ্গিপাড়ার একটি ছোট্ট গ্রামে, সেই বাড়িতেই কাজে গেছিলাম। দাদা আমাকে যেরকম ডিজাইন দেখিয়েছিল সেই ডিজাইন অনুযায়ী কালারটাকেও ফিনিশ করে রেখেছিল, আমি গিয়ে ডিজাইনটা করে এলাম। তারপর বাড়ি আসার সময় সন্ধেবেলা, এখন নর্মাল দিনেও শনি রবিবার ছাড়াও যে এত পরিমাণ বাবার ভক্তরা তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছে, সেই রকমই ভিড় হয়েছিল। আমি তারপর আস্তে আস্তে বাড়ি এলাম। আর তোমরা কারা কারা তারকেশ্বর জল ঢালতে যাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এই ভিডিওটা এইটুকুই।